আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমের আচার কিভাবে বানাতে হয়। তার জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, মেথি, মৌরি, জিরে আর এখানে ধনিয়া, কালো সর্ষে, সাদা সর্ষে। এই উপকরণ দিয়ে সুন্দর একটি আমের আচার বানানো হবে। এবার আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আমি পানির মধ্যে সব আমগুলো ডুবিয়ে দিলাম। এবার সুন্দর করে এগুলোকে ঘষে ঘষে ধুয়ে নেব। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে এগুলোকে আমি মুছে নেব। একদম শুকনো করে মুছে নেব। দেখেন সব আমগুলো আমার মোছা হয়ে গেছে। এইবারে একটা প্লেটের মধ্যে সব আমগুলো আমি তুলে ফেললাম। এই আমগুলোকে এবার আমি সুন্দর করে কেটে নেব। এই আমগুলো অনেকটা হলুদ হয়ে গেছে, তা কোনো অসুবিধা হবে না। এই আমগুলো আমি সব কেটে নিয়েছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদ আর লবণ। ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়ে আমি রোদ্দুরে দিয়ে দেবো। 2 ঘন্টার জন্য রোদ্দুরে দেবো। তারপরে সব মশলাগুলো আমি একটা শুকনো কড়ার মধ্যে ভেজে নেব। এই মশলাগুলো দেখেন কিভাবে চড়বড় করে উঠছে। এগুলো তার মধ্যে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে দেব। ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে এগুলোকে দিয়ে গুঁড়ো করে নিলাম। তারপরে গ্যাসটা অন করে কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়ে শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। তারপরে দিলাম মেথি আর দিয়ে দিলাম কালো সর্ষে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সাদা সর্ষে আর একটু জোয়ান নিয়ে এটা হাতে ঘষে নিয়ে দিয়ে দিতে হবে। তারপর একটু সুন্দর গন্ধ বেরোবে। তার মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা, হলুদের গুঁড়ো। ব্যাস, আর কিছু দিতে লাগবে না। এবারে সব আমগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে জলটাও মরে যাবে আর আমগুলো দেখেন কত সুন্দর নরমও হয়ে গেছে। তারপরে আমি এখানে ঠান্ডা করে নিয়ে একটা বয়ামের মধ্যে ভরে দিলাম সব আমগুলো। সর্বশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত এই আচার ভালো থাকবে। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।